ঢাকা। এই শহর ঘুমায় না, তবে মাঝে মাঝে পালিয়ে যেতে ইচ্ছা করে, দূরে, খুব দূরে। এবার চলি ঢাকার ব্যস্ততা থেকে খুব দূরে, বাংলাদেশের দক্ষিণের সবুজে ঘেরা 2 জেলায়। জার্নিটা শুরু হয় ভোলা যাওয়ার উদ্দেশ্যে। জার্নিতে আমার সঙ্গী ছিলেন আনোয়ার সাহেব। তো সবার হাতে হাতে ফোন, সবাই আজকাল ব্লগার, যার জন্য ওয়েট করতেছি, সে চলে আসছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আমরা, এবং খুব দ্রুত আমরা সেখানে পৌঁছে গেলাম। দোয়েল পাখি লঞ্চে আজকে আমাদের যাত্রা, এবং আমাদের লঞ্চটি ঢাকা ছেড়ে যায় ঠিক সকাল 8টায়। জার্নিটার মূল উদ্দেশ্য অবশ্য একটু ভিন্ন ছিল। আমি আমার বড় বোনকে খুব মিস করছিলাম, যার জন্য আমরা ঠিক করি যে আমরা ভোলা গিয়ে তাদেরকে একটা সারপ্রাইজ দিব, এবং সেই সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যেই মূলত আমরা বের হয়ে গিয়েছিলাম। সেদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, একেবারে অসহ্য রকম গরম, এবং আমরা লঞ্চের ছাদে ভ্রমণ করাতে গরমটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল আমাদের জন্য। হাসি দে, হাসি দে, সুন্দর একটা হাসি দে, সুন্দর, এই তো। তো লঞ্চে এই অসাধারণ বাচ্চাগুলোর সাথে পরিচয় হয়ে গিয়েছিল, এবং ওদের কারণেই আমাদের তপ্তময় এই জার্নিটা অনেক বেশি প্রাঞ্জল হয়ে গিয়েছিল আর কি। তো যেমনটা বলছিলাম, আমাদের জার্নির মূল উদ্দেশ্য ছিল আমার বড় আপুকে একটা সারপ্রাইজ দেয়া। তো আমার বড় আপুর জন্য আমি ওয়েট করছিলাম। আমার বড় আপু এবং ভাইয়া দুইজনই খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিল, কারণ তারা কেউ কিচ্ছু জানতো না আমার আসার ব্যাপারে। খাওয়া দাওয়া করে রাতেই আমরা বের হয়ে যাই শহরটা ঘুরে দেখব বলে। আমরা অনেকগুলি স্পট ঘুরে ঘুরে দেখেছিলাম, অনেকগুলো সুন্দর সুন্দর সরকারি স্থাপনা ছিল। আছে সরকারি স্কুল মাঠ। এটা ভোলা সরকারি কলেজ, এখানে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত পড়াশোনা করা যায়। কলেজটা অত্যন্ত সুন্দর, বিশেষ করে এই যে রোডটা, এটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এটা এত নিরিবিলি যে এটার মাঝখান দিয়ে হাঁটলে আপনার খুব হালকা মনে হবে। ভোলা জেলা প্রশাসকের কার্যালয়, আর এটা হচ্ছে ভোলা জেলার মেয়রের কার্যালয়, যেটাকে স্থানীয়ভাবে হোয়াইট হাউস হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। গার্লস স্কুলের মোড়, জায়গাটা সুন্দর এবং খুবই গোছালো। ঘোরাঘুরি শেষে আমরা চলে গেলাম ভোলার বিখ্যাত মিষ্টি ট্রাই করতে। ঘুম থেকে উঠে খুব সকাল সকাল আমরা রওনা হই ভোলা চর ফ্যাশনে যাওয়ার উদ্দেশ্যে। আমরা সেখানে গিয়ে বেশ কয়েকটি স্পট ঘুরে দেখার প্ল্যান করেছিলাম। চর ফ্যাশন বাস স্ট্যান্ডে নামার পর এই পানের বাগান দেখে আমার কাছে খুবই ভালো লাগলো।
একটা স্পিড বোট ভাড়া করে আমরা সবাই যাচ্ছি এখন চর কুকরিমুখরিতে, ভোলার খুবই বিখ্যাত একটা স্থান। আনোয়ার ভাই খুবই মজার মানুষ, তিনি এভাবেই আমাদের পুরো জার্নিটাকে বিনোদন দিয়ে গিয়েছেন। চর কুকরিমুখরি পৌঁছে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। মাঝখানে পানির প্রবাহ এবং দুই ধারে বন আর বন। ছোট্ট একটা চর এবং কয়েকটা গরু, তারা কি সুন্দর করে সেই নদীটা পার হয়ে তাদের ডেস্টিনেশনে যাচ্ছে। এই দৃশ্যটা তো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো? তো চর কুকরিমুখরির একদম শেষ সীমানায় আমরা যখন এসেছি, তখন এত সুন্দর দৃশ্যটাকে একটু স্মৃতির পাতায় রেখে দিতে আমরা কিছু ভিডিও নেই। ভিডিওতে আমার আপু এবং ভাইয়া তারা সুন্দর করে হেঁটে যাচ্ছে। তারপরে আমি আবার হুট করেই আমার আনোয়ার স্যারের কাঁধে উঠে পড়ি, একদম হাই জাম্প দিয়ে কাঁধে উঠে পড়ি। তো সে খুবই দক্ষতার সাথে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছিল। আমি, আমার ভাইয়া এবং আনোয়ার ভাইয়া সাহস করে ওই পাশে যাওয়ার চেষ্টা করছিলাম এই বাসটি দিয়ে, কিন্তু আমার বড় আপুর তীব্র তোপের মুখে পড়ে আমরা সেই সিদ্ধান্ত থেকে পরবর্তীতে সরে আসি। আমার আমরা এখন আছি জঙ্গলে, ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরী শ্বাসফুল আছে এখানে। দুর্গম পথ পাড়ি দিয়ে আমাদের যেতে হবে অনেক বহু দূর। পিছনে দুটা গাবি, পিছনে যদি গাবি মানে মানুষ ওদেরকে সামনে হাঁটতেছি, দেখেন পিছনে গাইস, দেখেন আমাদের পিছনে কত দুর্গম অঞ্চল, কেউ নেই, নিতান্তই একা আমরা। শহরের কিছু আনারি নাদান পাবলিক এই আবাসিক হয়ে গেছে না? হ্যাঁ 40 সেকেন্ড। গরমে একদম কাবু হয়ে আমরা পরবর্তীতে নদীতেই নেমে পড়ি গোসলের জন্য। গোসলটা করে আমাদের আত্মাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল এবং আমরা সাঁতার কাটি, কাদা ছোড়াছড়ি করে খুবই এনজয় করেছিলাম জিনিসটা। বিশাল চারণভূমিতে গরুরা ঘাস খাচ্ছে। ফিরতি পথে আমরা চর ফ্যাশনে একটু ঘোরাঘুরি করি। আমরা কেন্দ্রীয় মসজিদ সহ এই জ্যাকব টাওয়ারটা দেখেছিলাম। জ্যাকব টাওয়ারটা দেখতে অনেক অনেক সুন্দর। পরবর্তী দিন সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছিলাম বরিশাল জেলার উদ্দেশ্যে। আমার বন্ধু সাজিদের বাসায় যাব, সে উদ্দেশ্যে আমরা বের হয়ে প্রথমেই চলে আসি স্পিড বোট ঘাটে। আমরা স্পিড বোট দিয়ে ভোলা শহর থেকে বরিশাল শহরে যাব। বরিশাল যাওয়ার পথে এই জায়গাটা আমার চোখে পড়লো, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। দুই পাশের দুই নদীর পানির কালার দুই রকম। আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, এক পাশের পানির কালারটা স্বচ্ছ এবং অপর পাশের পানির কালারটা বেশ ঘোলাটে। তো ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং। তো বন্ধুর বাসায় যাওয়ার পর আমরা দুই বন্ধু মিলে প্রতিযোগিতায় বসি, ফল খাওয়ার প্রতিযোগিতা।
1 মিনিটের মধ্যে আমরা কাঁঠাল এবং আম খাওয়ার প্রতিযোগিতা করি এবং ইকুয়ালি দুইজনই আসলে প্রতিযোগিতায় আমরা উইন হই। ফিরতি পথে আমরা আরেকবার পুকুরে নেমে গোসল করেছিলাম এবং খুবই মজা করেছিলাম তখন। এবার ঘরে ফেরার সময় নাগরিক ব্যস্ততার সেই নিয়মিত রুটিনে আবার ফেরত যাচ্ছি আমরা সবাই। চরম ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর একটা বাস জার্নির মধ্য দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম রাতে, এবং যদিও জার্নিটা খুবই ভয়ঙ্কর ছিল, গাড়ি এত রাফ চালিয়েছে যে আমরা এক মুহূর্তের জন্য আসলে একটু চোখটা বন্ধ করতে পারিনি। তারপরও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা পৌঁছে গিয়েছিলাম ঢাকাতে। আর এভাবেই শেষ হয়েছে আমাদের এবারের 2 জেলা ভ্রমণ, বরিশাল এবং ভোলা। ভ্রমণের অভিজ্ঞতা এবং অর্জন সবসময় মনে থাকবে। ধন্যবাদ।